আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। ভয়েস ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটু অন্যরকম বিষয়ে কথা বলবো। সেটা হচ্ছে আজ কয়েকদিন ধরেই আপনার টিকটকে কিছু একটা মুভির কিছু সিন পার্ট বাই পার্ট আর কি, তো দুই একটা দেখার পর দেখি অটোমেটিকই আসে। তো দেখার পর আমার মুভিটার প্রতি আমার আকর্ষণ জাগছে। তো আমি মুভিটার নামটা আসলে আমার মনে নাই, তো আমার মেয়েকে জিজ্ঞেস করলাম, মেয়ে বললো গাঙ্গুবাই। তো মুভিটা আমি পুরো ফুল দেখলাম। আমরা সবাই মুভি দেখি, কিন্তু কাহিনীটা যে ওই কাহিনীটা কিন্তু আমরা অনেকে ফিল নেই না, অনেকে জাস্ট দেখি আর কি। তো জীবন মানেই গল্প, এক একটা জীবন এক একটা গল্প, এক একটা সিনেমা এক একটা নাটক। শেখার অনেক কিছু আছে, কিন্তু আমরা কেউ ভালোভাবে গ্রহণ করি, কেউ খারাপভাবে গ্রহণ করি, কেউ বোঝার চেষ্টা করি, কেউ করি না। গাঙ্গুবাই মুভিটা প্রস্টিটিউটদের নিয়ে, যাকে বাংলা ভাষায় বলা হয় বেশ্যা। তো মুভিটা আমি সম্পূর্ণ দেখলাম। জীবন কাহিনী আসলে প্রস্টিটিউট যারা, তাদের জীবনে অনেক কষ্ট, অনেক কষ্ট, অনেক কষ্ট। মুভিটা দেখে আমার এত কান্না পাইছে, আমি খুব কান্না করছি। ঠিক আছে, আমি সব মুভি দেখলে আমার কান্না আসে না, কিন্তু কিছু কিছু মুভি দেখলে আমার খুব কান্না পায়। এই যে প্রস্টিটিউট, যাকে বলা হয় বেশ্যা, আমরা তাদের ঘৃণা করি, বাঁকা চোখে দেখি, তাদের কষ্ট বুঝি না। অথচ তারাও তো কারো মায়ের সন্তান, কোনো পরিবারে তাদের জন্ম। হয়তো সবাই কর্মদোষী, কেউ কখনো চায় না নিজের ইজ্জত বিক্রি করতে। সব নারী চায় তার একটা সুন্দর সংসার হোক, ঘর হোক, বাচ্চা কাচ্চা হোক, পরিবার থাকুক, প্রিয়জন থাকুক, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকুক। এখানে কত মানুষ নির্যাতিত হচ্ছে, কেউ প্রেমের ছলনা চক্রে পড়ে, কাউকে পেটের দায়ে বিক্রি করা হচ্ছে। এক একজনের এক এক ধরনের কাহিনী। তো মুভিটা আমার ভীষণ ভালো লাগছে। একটা ছেলেকে ভালোবাসে, সেই ছেলেটা বিক্রি করে দেয় এনে। তো এভাবেই তো প্রস্টিটিউটদের জীবন শুরু, তাই না? কত সুন্দর সুন্দরী মেয়েরা, হ্যাঁ, অথচ এই বেশ্যাদেরও তো পরিবার, মায়ের কাছে যেতে ইচ্ছা করে, বাবা ভাইদের দেখতে ইচ্ছা করে, তাদের সাথে একবেলা খাইতে ইচ্ছা করে, মায়ের কোলে শান্তিতে একটু ঘুমাইতে ইচ্ছা করে, মায়ের কাছে একটু মনের কথা বলতে ইচ্ছা করে। কিন্তু দেখেন, ইত্তেহার যত অকেশনই যাক না কেন, তাদের জায়গা ওই পল্লী পাড়ায়। কত ভালো ভালো মানুষ, ভালো খারাপ মন্দ নিম্ন শ্রেণী, সকল শ্রেণীর মানুষই কিন্তু ওই বেশ্যাপাড়ায় যায়। তাদের কাছে যেতে একটু দ্বিধাবোধ করে না, ঘৃণা হয় না। অথচ সেই মানুষটাকে, যার কাছে গেলে একটা মানুষ শান্ত হয়ে আসে, হোক না সেটা টাকার বিনিময়ে, কিন্তু তাদের আমরা কত বাঁকা চোখে দেখি না? সেও তো মানুষ, তারও তো কাটলে রক্ত বের হয়, তারও তো আমার যেমন কষ্ট লাগে তেমন তো তারও কষ্ট লাগে, তাই না? একটা জানের উপর দিয়া কতটা অত্যাচার, নির্মমভাবে অত্যাচারিত হয়। আসলে আল্লাহ কি, শুনেছি মানুষ যখন জন্ম নেয় বিধিলিপি নাকি আগে থেকে তাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। তাদের ভাগ্যগুলা কি এভাবেই আল্লাহ লিখে দিছিল, যে এভাবেই তাদের জীবনগুলো পার করতে হচ্ছে? খুব কষ্ট লাগছে মুভিটা দেখে, আসলে খুবই কষ্ট লাগছে। তবে আমরা সবাই মানুষ, এক একজন এক এক পরিস্থিতির শিকার, কাউকে আসলে ছোট করা যাবে না। আজকে তারা পেটের দায়ে পাপ কাজ করে বেড়ায়, শুধুই পেটের দায়ে। শুনেছি একটা গল্প, ছোট একটা গল্প শোনাই।
এক হুজুর, সে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহর কাজ করে, সে নাকি জান্নাতি না। আর এক বেশ্যা মহিলা, অনেক আগে ঘটনাটা শুনেছি আমার মায়ের কাছে। এক বেশ্যার ঘরে প্রতিদিন অনেক মানুষ আসতো, অনেক পুরুষ মানুষ। তো এক বৃদ্ধ ছিল, সে না প্রতিদিনই মানে কতজন আসতো, কত জোড়া জুতা সেগুলো গুনতো, আর নাকি ইটের টুকরা একটা জায়গায় জমা করে রাখতো। এমন করে জমা করতে করতে ওই বৃদ্ধর ঘর পুরা তলায় গেছে। হ্যাঁ, আর মানুষের কাছে নানান কথা বলে বেড়াতো। আর যিনি পেটের দায়ে বেশ্যাগিরি করতো, তো ওই বৃদ্ধটা কতদিন পর মারা গেছে। মারা যাওয়ার পর দেখে ওনার ঘরের আশেপাশে, ওনার ঘর ভর্তি সব খালি ইটের টুকরা। পরে সবাই আর কি এটা নিয়ে সমালোচনা, গ্রামের মানুষ তো পরে জানতে পারছে যে ওই মহিলার ঘরে কতজন মানুষ আসতো সে নাকি গুনে গুনে রাখতো। তো সে নামাজ পড়বে, অজু করতে গেছে, তার ঘরে কতজন সেটা তো কে কি করলো যে বলে না, অন্য কেউ পাপ করলে সেটা বলে বেড়াইলে সেই পাপটা নিজের ঘাড়ে চলে আসে। তো সেম ওই রকমই, ঠিক আছে। তো যাই হোক, আমরা সবাই মানুষের জন্য। হ্যাঁ, তো আমরা আসলে কারোর দিকে বাঁকা চোখে না তাকাই। আর মুভিতে আসলে মুভি হয় এখন তো, যে মুভিগুলো হয় সব গানের জন্য মুভিগুলো হিট হয়ে যায়। আমরা অশ্লীলতা পছন্দ করি, আমরা হিট ঝাঁকানাকা গান পছন্দ করি, কিন্তু আমরা একটা সুন্দর একটা কাহিনী যেখানে আমাদের শেখার অনেক কিছু, আমরা অনেকেই সেটা গ্রহণ করি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল।